আপনি হয়তো অনেকে দেখবেন যে আমাদের ভিডিও আসেন না। তো আমরা অনেক বড় সমস্যায় ছিলাম। আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমাদের নামে কেস করেছিল, আমার নামে এবং দাদা ভাইয়ের নামে। আগে আমার নামে যে মেয়েটা কেস করেছিল সেই মেয়েটাই কেস করেছিল। তো যাই হোক, সেই জন্য আমরা ভিডিও অফ করে দিয়ে দিয়েছিলাম। তো কালকে না 2 দিন আগে রাজাটার জামিন হয়েছে, আজকে আমার জামিন হলো। তো সেই জন্য আমরা একটু পার্টি করছি। আর সবথেকে বড় ব্যাপার হলো এবার থেকে আমরা কন্টিনিউ ভিডিও আসবে। আর আমরা বলতে গেলে কী বলবো, আপনাকে একটা বড় কথা বলবো, যেটা বলতে এমন একটা মেয়ে আছে, আমি বলি তো কোন মেয়ের কথা বলছি আপনারা তো বুঝতে পারছেন। তো সেই মেয়েটাকে তোমরা যারা চেনো ওখানে যাদের বাড়ি, তো তাদেরকে বলবো খুব সাবধান, ওই মেয়েটার সঙ্গে কথাও বলবো না, কারণ সবাইকে তিনি কষ্ট দিবে। তো তখন আমার এর আগে দোষ ছিল, শফিক 21 দিন জেল খেটেছিল, এটা সবাই জানে। তারপরে আবার 4/4 কেস করে আমার আর শফিকের নামে, ফেক কেস। কত টাকা যে নিয়েছিল সেটা জানি না। একটা কথা বলবো, খবরদার কোনো ছেলে ওর সাথে ভিডিও কথা বলা একদমই পুরো বন্ধ করে দাও। ছেলেদেরকে বলছি ভাই সাবধান করছি ভাই, কারণ আমি খারাপ কেস আর ও টাকার লোভে করে দেয়। কারণ আমি একটু বড় ফ্যামিলির ঘরের ছেলে, তাই আমাকেও 50 লাখ টাকা নেওয়ার ধান্দা পেতেছিল যে 10 লাখ টাকা 20 লাখ টাকা ডিমান্ড করবো, দিয়ে দিবে। সেইটাই আমার নামে আদেও আমি তাকে রাজাটা চেনেই না, জাস্ট শফিকের সম্পর্কে যেটুকু কথা হয়েছে বা সেটুকু। রাজাটা দুদিন কোনো কথা বলেছিল, তো যাই হোক সেই কথাই। তাছাড়া আমার নামেও জড়িয়েছে যে আমি নাকি আর শফিক নাকি গিয়েছিলাম তার কাছে। ছেলেদেরকে বলছি ভাই তোমরা প্রচন্ড হারে সাবধান করছি তোমাদেরকে। মেয়েদের বাড়িতে নিয়ে যায়, দাদা বাবা ফাঁসি দেবে। বলছি ওকে কোনোদিন কারোর বাড়ি দাদা ভাই থাকলে তার বাড়িতে নিয়ে যাবে না। ওকে নিয়ে গেলেই তোমার ভাইয়ের নামে সেই মেয়েটা, যদি দেখে টাকা আছে, যদি টাকা আছে দেখে, কারণ টাকার লোভ, এত লোভ ওর, টাকা ছাড়া ও আর কিচ্ছু চেনে না। যাই হোক, আল্লাহর আশীর্বাদে আমি এবার জেলে যাইনি, কারণ এটা তো আমার নামে মিথ্যা কেস। কারণ সেই মেয়েটা সেটা আমি 6 মাস দেখা করিনি, কথা বলিনি, সম্পর্কই নেই। তো সেই জন্য আর পুলিশ তো পাগল না, জজও পাগল না যে ওদের কথায় চলবে, সব কিছু তো দেখবে। সেজন্য আজকে আমাদেরকে জামিন করে দিচ্ছে। আল্লাহর হুকুমে আমরা জামিন পেয়ে আছি। আমরা নেক্সট 1 সপ্তাহের মধ্যে আমাদের কন্টিনিউ আবার ভিডিও আসবে, ভালো ভালো সং আসবে। আর আজকে আমরা সবাই মিলে আছে একটু, যেহেতু জামিন হলো, অনেক দিন ধরে শফিক ঘরের মধ্যে ছিল বা একটু বাইরে ছিলাম না, কারণ কাল থেকে আমাদের কন্টিনিউ ভিডিও শ্যুট হবে আল্লাহর হুকুমে। আমরা 1 সপ্তাহের মধ্যে আবার কেস ছিল, পুলিশ তো ধরতোই, কারণ সেই জন্য বাইরে বেরিয়েছিলাম না। এখন জামিন হয়ে গেল। এখন আর একটা রিকোয়েস্ট করবো সমস্ত আমাদের ভাইদেরকে, যারা দাদা হচ্ছে ভাইদেরকে বলবো, ওই মেয়েটা হতে সাবধান। তোমাদের ইচ্ছা, তোমাদেরকে বলে দিলাম, আমরা সাবধান করলাম। কারণ আমরা যে কি জ্বালাই ছিলাম যেটা অনেকে বলে বোঝাতে পারবো না। আমি চাই না কেউ জ্বালাই পড়ুক আবার, কারণ আমরা পড়েছিলাম, আমরা জানি। তাই সমস্ত ভাইদেরকে বলবো, একবার না একটা মেয়ে দুবার আমার, ঠিক আছে। এর আগেও 7 জনের নামে দিয়েছিল, তারাও জামিন পেয়েছে, তারাও ভালো আছে। আমাদের নামে নেক্সট আবার দিয়েছিল 2 জনের নামে, আমরাও জামিন পেয়েছি, আমরাও ভালো আছি। আমরা এবার সত্যি বলতে আরেকবার আমি দোষ ছিল আমার, সেটা সেতরম স্বীকার করেছিলাম, সেই জন্য আমি আরেকবার জেল খেটেছিলাম। তো এবার দোষ করিনি, বিরাট ভিতর জেল খাটবো না, কারণ কখনো বিরাট খাটে জেল। সেই জন্য আল্লাহর রহমতে আমরা জামিন পেয়ে গেলাম। এখন আমরা ভালো করে কাজ করবো, কি বলো রাজা, ভালো করে কাজ করবো, আপনাদেরকে উপহার দেবো। তো সেই জন্য আপনার অপেক্ষা থাকবেন, নতুন ভিডিও আসছে আমাদের 1 সপ্তাহের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেয়ে হতে সাবধান, মেয়ে হতে সাবধান, ওই মেয়ে বিশেষ করে তারা হতে সাবধান। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো অবশেষে কিন্তু শফিক আবারও অ্যারেস্টেড হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, শফিক নাকি আবারও 15 থেকে 20 দিন মতন জেলে থেকে এসছে। আবারও তারা কিন্তু শফিকের নামে কিন্তু পুলিশ কেস করেছিল। সো শফিক কি বলেছে পুরো ভিডিওটা দেখিয়েছি। তো এই জন্যেই শফিকের ভিডিওগুলো আসছে না। আবারও শফিক গ্রেফতার হয়ে গেছিলো, আবারও শফিকের নামে সেম পার্সন সেম মেয়ে কেস করেছিল। এটা কি রিলেটেড সেটা শফিক পুরোটাই ক্লিয়ার করেছে, পুরোটাই বলেছে। যারা পুরো ভিডিও দেখুনি বলবো পুরো ভিডিওটা দেখে নাও। তো দেখো বন্ধুরা, শফিকের লাইফটা যখন দিয়ে পল্লিগ্রাম টিভি ছেড়েছে, মনে হচ্ছে শফিকের লাইফে ঝড় এসে গেছে, কোনো রকমভাবে সেটা থামার নাম নেই। তো শফিক কিন্তু অ্যাকচুয়ালি তারার নামটা নেইনি, কিন্তু তারাকে ইঙ্গিত করে বলেছে যে আগে আমার নামে কেস করেছে, সে আবারও করেছে, তার মানে সে তারাকেই বোঝাচ্ছে। আবার অনেক 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 ওদের নামে কথা বলেছে, এমনকি শুধু শফিককে নয়, শফিকের পাশে থাকা ওই লোকটা ডিরেক্টর তার নামেও করেছে। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কারা প্রথম দেখছো অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেলে আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করলাম। শফিকের এতদিন কিন্তু এটা অজানাই ছিল, এই তথ্যটা পুরোটাই অজানা ছিল বলেই ভাইরাল হয়নি বলে অনেকেই জানে না। সো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তো চলো আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।